আজকে ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন আপনার পিকগুলো দিয়ে কিভাবে ভিডিও বানাতে পারেন। আজকে ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। পিক দিয়ে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেজন্য আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন কাইনমাস্টার, এই লেখাটি লিখে সার্চ বক্সে সার্চ করবেন। তারপর এই অ্যাপসটি আসবে। এই অ্যাপসের লোগোটি আপনারা একটু দেখে রাখুন। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করলাম না। কাইনমাস্টার এই অ্যাপসটি ডাউনলোড করার পর এই অ্যাপসের ভিতরে যাবেন। কাইনমাস্টার অ্যাপসের ভিতরে যাওয়ার পর এরকম অপশন আসবে। তারপর উপর যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। উপরে প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। আপনি যে পিকগুলো দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন সেই পিকগুলো যদি মোবাইল বাঁকা করে তোলা হয় তাহলে প্রথম যেই অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। আর যদি আপনার পিকগুলো খারাপভাবে তুলে থাকেন তাহলে দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। আমি যে পিকগুলো দিয়ে ভিডিও বানাবো সেই পিকগুলো আমি মোবাইল একদম সোজা করে পিকগুলো তুলেছি, তাই দ্বিতীয় অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করে নিচে যে ক্রিয়েট লেখাটি আছে এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর আপনার পিকগুলো যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের ভিতরে যাবেন। ফোল্ডারের ভিতরে গিয়ে যে পিকগুলো দিয়ে আপনি ভিডিও বানাতে চাচ্ছেন সেই পিকগুলো একটা একটা করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে যে ক্রস চিহ্নটি আছে এই ক্রস চিহ্নটির উপর ক্লিক করবেন। তারপর পিকের উপর হালকা টাচ করে ধরে রেখে ডান দিকে টেনে নেবেন। এখন কিন্তু আপনার পিক দিয়ে একটা ভিডিও হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করেন একটার পর একটা পিক আসতেই থাকবে। এই যে দেখেন আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটার পর একটা পিক আসতেই থাকবে, একটার পর একটা পিক আসতেই থাকবে। এই ভিডিওটা আরো সুন্দরভাবে যেন দেখা যায় সেই জন্য এই ভিডিওতে আমরা এখন ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট লাগানোর জন্য দুই পিকের মাঝখানে কালো যে চিহ্নটি আছে বা সাদা দাগটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে আর এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে ইফেক্ট। আমি প্রথম ইফেক্টের মাঝে ক্লিক করলাম। ক্লিক করার পর ট্রাভেল যে লেখাটি আছে এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন পিকের উপর দিয়ে একটি বিমান যাচ্ছে, যাওয়ার পর একটি ছবি বদলে যাচ্ছে। এই বিমানটা দেখেন অনেক তাড়াতাড়ি যাচ্ছে। আপনি যদি এখানে যত কমাবেন এই বিমানটা তত তাড়াতাড়ি যাবে আর যত বাড়াবেন তত আস্তে আস্তে যাবে। আমি এটাকে একটি মিডিয়াম সাইজে রেখে দিলাম। আমি এটাকে 3.5 করে রেখে দিলাম। আমি আরেকটা ইফেক্ট লাগাচ্ছি। আগের ইফেক্টটা আমি যেভাবে লাগাচ্ছি আর পরের ছবির মাঝখানে যে দাগটা আছে ওটার উপর ক্লিক করে আমি আগের মতো আরেকটি ইফেক্ট লাগিয়ে নিচ্ছি। এখানে আপনি যা পাবেন সব ইফেক্ট এক একটা এক এক ধরনের ইফেক্ট আপনারা এখানে একটা একটা করে দেখে দেখে লাগিয়ে নেবেন। আমি সব কয়টা পিকের মাঝখানে একটা করে ইফেক্ট লাগিয়ে দিচ্ছি। আমি যদি আপনাদেরকে এখন দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে লাগিয়ে নিচ্ছি। ইফেক্ট লাগানো শেষ হওয়ার পর এটাকে আবার ডান দিকে টেনে ধরে এক মাথায় নিয়ে যাবেন। ইফেক্ট লাগানোর পর এখন আমি এটার মাঝে একটি গান লাগাবো। আমি অডিও গান লাগাচ্ছি। অডিও গান লাগানোর জন্য এখানে যে অডিও লেখাটি আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর হাতের বাম পাশে একদম নিচে যাবেন। নিচে গিয়ে একটি ফোল্ডার একটি লেখা আছে, এই ফোল্ডার লেখাটির উপর ক্লিক করবেন। ফোল্ডারসে ক্লিক করার পর আপনার মেমোরি কার্ডে জয়টা ফাইল আছে সবগুলো ফাইল আপনি দেখতে পারবেন। আপনি যে গানটা লাগাতে চাচ্ছেন সেই ফাইলে গিয়ে সেই গানের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গানটি সাথে সাথে শুনতে পারবেন। শোনার পর আপনার কাছে যদি ভালো লাগে তাহলে যে প্লাস আইকনটি দেখা যাচ্ছে এটার মাঝে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি পিক দিয়ে যে ভিডিওটা বানাতে যাচ্ছেন সেটার সাথে সেই গানটা যোগ হয়ে যাবে। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি যেই গানটা লাগাতে যাচ্ছি সেই গানটা লেগে গেছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা আমি একটু আপনাদেরকে দেখালাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা বানানোর পর ভিডিওটা কিভাবে সেভ করবেন, ভিডিওটা সেভ করার জন্য উপরে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপর এখানে এইচডি লেখাটি দুই দাগের মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে একদম নিচে সেভ এস ভিডিও এই লেখাটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে।
আর এইভাবে আপনারা যে কোনো পিক দিয়ে ভিডিও বানাতে পারেন। ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।